জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। এরপর জানিয়ে দিব সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদকে নতুন করে সুযোগ করে দিতে পারে। এদিকে নারী ধর্ষণ ও হেনস্থার ঘটনায় এনসিপির নিন্দা। আরো জানিয়ে দিব চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতার সদস্যপদ স্থগিত। সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। এখন ওপেন নির্দেশনা দিচ্ছি, যেখানে পাবে সোজা গুলি করবে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতাকে দমনে হেলিকপ্টার থেকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নির্দেশনা দেওয়ার কথোপকথন ছড়িয়ে পড়লে বিষয়টি সামনে আসে। এ ঘটনায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার প্রতি ব্যাপক ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সাধারণ মানুষকে। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ভাইরাল অডিও ক্লিপটি শেয়ার করেন। এতে লেখা ছিল, ১৯ জুলাই গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। সূত্র গার্ডিয়ান কাউন্সিল। কথোপকথনে শেখ হাসিনা গোয়েন্দা কর্মকর্তাকে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার কথা বলছেন, এমনটি স্পষ্টভাবে শোনা যাচ্ছে। হাসিনা বলছিল, এখন নিবেল ডাবল করে, যেভাবে পারবেন সোজা গুলি করবেন। আর হেলিকপ্টার জবাবে গোয়েন্দা কর্মকর্তা বলেন, ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে। হাসিনা, সবগুলোকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে। গোয়েন্দা কর্মকর্তা বলেন, হ্যাঁ, পাকড়াও করলে ওদেরকে? তখন হাসিনা বলেন, না, ওটা বলা হয়নি। র্যাব, ডিজিএফআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কটা পারবে ধরে ফেলবে। সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদকে নতুন করে সুযোগ করে দিতে পারে বলেছেন জামাত নেতা। ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি, বরং অর্জিত বিজয়কে ব্যর্থ করার জন্য নানাবিধ অপতৎপরতা শুরু করেছে। পতিত স্বৈরাচার রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আগামী নির্বাচনকে কার্যকর ও ফলপ্রসূ করতে রাষ্ট্রের প্রয়োজন সংস্কার করা জরুরি। সংস্কার ছাড়া নির্বাচন ফ্যাসিবাদকে নতুন করে সুযোগ দিতে পারে। শুক্রবার ৭ মার্চ রাজধানীর আগারগাঁওয়ের সংসদ সচিবালয় আবাসিক কমিউনিটি সেন্টারে শেরেবাংলা নগর উত্তর থানা জামাত আয়োজিত জাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা এবং ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। ডক্টর রেজাউল করিম বলেন, আল কোরআনকে বাদ দিয়ে মানব রচিত মতবাদে সমাজ তথা রাষ্ট্র গঠন করা হলে সে সমাজ কিংবা রাষ্ট্রে কোনোদিন শান্তি আসবে না। মানবতার মুক্তির মহাসনদ হিসেবে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করা হয়েছে। তাই মাহে রমজানের প্রকৃত শিক্ষা কাজে লাগে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে প্রত্যয় গ্রহণ করতে হবে। তিনি বলেন, রমজান হলো এমন এক বরকতপূর্ণ মাস যে মাসে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস হলো সে মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ অনুসারীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশক আর ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। নারী ধর্ষণ ও হেনস্থার ঘটনায় এনসিপির নিন্দা। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন, সাইবার বুলিং এবং শ্লীলতাহানির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার রাতে দলটির যুগ্ম সদস্য সচিব সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ কর্তৃক হয়রানির শিকার হন। শাহবাগ থানায় গ্রেফতার থাকা অবস্থায়ও অভিযুক্ত ব্যক্তি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভুক্তভোগী নারী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে আনতে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয় এবং মামলা প্রত্যাহারে ভুক্তভোগীকে নানাবিধ চাপ প্রয়োগ করা হয়, যা অত্যন্ত ন্যক্কারজনক এবং নিন্দনীয়। বিবৃতিতে আরো বলা হয়, মাগুরায় একজন শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়াও অনলাইনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নারী নেত্রী এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নারী নেতাকর্মী পতিত ফ্যাসিবাদীদের দ্বারা প্রতিনিয়ত সাইবার বুলিং ও হয়রানির শিকার হচ্ছেন। এনসিপি এইসব সহিংসতা ও নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই ধরনের নিপীড়নের ঘটনা জনপরিসরে নারীদের নিরাপত্তাহীন অবস্থাকে তুলে ধরে। চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতার সদস্যপদ স্থগিত। সাংগঠনিক আচরণভঙ্গি ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর সদস্যপদ স্থগিত করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসানের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে অপুর সদস্যপদ স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যপদ স্থগিত করা হলো এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হলো। আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ। রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করানোর চেষ্টার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এ সংঘর্ষ গভীর রাত পর্যন্ত চলে। সংঘর্ষ চলাকালে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনায় পুলিশের নগর বিশেষ শাখার একজন সদস্য সহ ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন নগরের দড়িখড়বোনা এলাকার মহিলা দলের নেত্রী লাভলি খাতুন, তার ২.৫ বছর বয়সী শিশুকন্যা লামিয়া, সিটিএসবি সদস্য তোফাজ্জল হোসেন ও রেলওয়ে কর্মচারী মোহাম্মদ রনি। পথচারী রনি ও সিটিএসবির সদস্য তোফাজ্জল ইটের আঘাতে আহত হয়েছেন।